পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আমরা আলোচনা করছি আজকে বিষয় হলো পশ্চিমবঙ্গের শিল্প। সেখান থেকে বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। পেট্রোকেমিক্যাল এবং ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। পেট্রোকেমিক্যাল এবং ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি এইটা মূলত রয়েছে হলদিয়াতে, বেশিরভাগটাই রয়েছে হলদিয়াতে রয়েছে। ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বা সারের কারখানা কোথায় রয়েছে? সারের কারখানা দুর্গাপুর এবং হলদিয়াতে ছিল, তবে হলদিয়ার যে সারের কারখানাটা সেটা বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। ফসফরিক ফার্টিলাইজার, যেটা ফসফেট তৈরি হয়, সেটা খড়দা মানে উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং হুগলি জেলার রিষড়াতে রয়েছে। ফার্টিলাইজার কারখানা বা সারের কারখানা হচ্ছে ফসফেট মূলত তৈরি হয় হচ্ছে খড়দা, উত্তর চব্বিশ পরগনা এবং হচ্ছে হুগলি জেলার রিষড়াতে রয়েছে। দুটোই গঙ্গা পাড়ের এপার আর ওপার আর কি। আচ্ছা, পেপার ইন্ডাস্ট্রি। পেপার ইন্ডাস্ট্রি হচ্ছে যে ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে যে কাগজ শিল্পে উন্নত, এবং সেকেন্ড লার্জেস্ট স্টেট যেটা কাগজ শিল্পে খুব বিখ্যাত সেটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে কাগজ শিল্পে হচ্ছে দ্বিতীয়। কাগজ শিল্প কোথায় কোথায় আছে না, টিটাগড়ে আছে। টিটাগড় পেপার মিলস রয়েছে হচ্ছে টিটাগড়ে। এছাড়া হচ্ছে নৈহাটি ইন্ডিয়ান পেপার পাল্প, নৈহাটিতে রয়েছে ইন্ডিয়ান পেপার পাল্প, দক্ষিণেশ্বরে রয়েছে এবং ত্রিবেণীতে রয়েছে আর রানীগঞ্জে রয়েছে। তাহলে হচ্ছে টিটাগড়ে রয়েছে টিটাগড় পেপার মিল, নৈহাটিতে রয়েছে ইন্ডিয়ান পেপার পাল্প, দক্ষিণেশ্বরে রয়েছে, ত্রিবেণীতে রয়েছে, রানীগঞ্জে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে মানে 1/5 যে পেপার তৈরি করে সারা ভারতের ক্ষেত্রে। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এটা রয়েছে মালদা, সাঁকড়াইল এবং হচ্ছে চকগড়িয়াতে। দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে চকগড়িয়া। এছাড়া শঙ্করপুর পূর্ব মেদিনীপুরে রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার সুলতানপুর আর কাকদ্বীপে রয়েছে। আচ্ছা, ফুড পার্ক কোথায় রয়েছে? মালদা, সাঁকড়াইল, চকগড়িয়া, দক্ষিণ চব্বিশ পরগনার চকগড়িয়া, হাওড়া, সাঁকড়াইল, শঙ্করপুর রয়েছে পূর্ব মেদিনীপুরে। এটা মূলত হচ্ছে একটা বাণিজ্য কেন্দ্র, সমুদ্র থেকে মাছ ধরে এখানে স্টোর করা হয়। কাকদ্বীপ, এগুলো হচ্ছে সব ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, ফুড পার্ক প্রজেক্ট তৈরি করা হয়েছে হলদিয়া এবং শিলিগুড়িতে হচ্ছে ফুড পার্ক তৈরি করা হয়েছে। আচ্ছা, মূলত প্ল্যান্টেশন ক্রপস, যেগুলো প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রি, এটা কোথায় গড়ে উঠেছে? উত্তরবঙ্গের দিকে গড়ে উঠেছে, দার্জিলিং, জলপাইগুড়ি। এখানে বলা হয় 3T, অর্থাৎ 3টে টি এর সমাহার, অর্থাৎ টিম্বার এবং ট্যুরিজম। টি মানে চা, টিম্বার মানে কাঠ, আর হচ্ছে ট্যুরিজম মানে হচ্ছে পর্যটন। এর ওপরে কিন্তু পুরো উত্তরবঙ্গের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে। সুগার ইন্ডাস্ট্রি মানে চিনি শিল্প, নদিয়াতে রয়েছে এবং মুর্শিদাবাদে রয়েছে এবং বীরভূমে রয়েছে। নদিয়াতে রয়েছে পলাশি, চিনি শিল্পের জন্য বিখ্যাত। পলাশি হচ্ছে চিনি শিল্পের জন্য বিখ্যাত, চিনির কল রয়েছে, সুগার মিল রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। এখানে পলাশিতে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে রয়েছে পলাশি, সেই পলাশির প্রান্তর যেখানে সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে গেছিলেন, সেই পলাশিতেই হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি রয়েছে, বিখ্যাত সুগার ইন্ডাস্ট্রি। এছাড়া মুর্শিদাবাদে হচ্ছে বেলডাঙা এবং বীরভূমে হচ্ছে আহমেদপুর। সিল্ক ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে মালবেরি কাল্টিভেশন হয় মালদাতে এবং হচ্ছে মুর্শিদাবাদে। মালদা এবং মুর্শিদাবাদ হচ্ছে সিল্ক ইন্ডাস্ট্রির জন্য ভীষণ বিখ্যাত। সিল্ক প্রোডাকশন বা রেশম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান সারা ভারতে হচ্ছে দ্বিতীয়। রেশম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সারা ভারতের মধ্যে দ্বিতীয়। পাট শিল্প, চা শিল্পের জন্য বিখ্যাত কতগুলো কেন্দ্র রয়েছে, যেমন দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি রয়েছে দার্জিলিংয়ে। এছাড়া আলুয়াবাড়ি, তাগদা পেশক, কার্শিয়াংয়ের মকাই বাড়ি হচ্ছে বিখ্যাত চা উৎপাদন কেন্দ্র। হ্যাপি ভ্যালি, তাগদা পেশক, আলুয়াবাড়ি এবং হচ্ছে কার্শিয়াংয়ের মকাই বাড়ি। এই আলুয়াবাড়িটা হচ্ছে এনজেপির ঠিক আগে স্টেশন। আচ্ছা, কার্পাস বয়ন শিল্প 1818 সালে হাওড়ার ঘুষুরিতে, মানে যেটা এখন সালকিয়া অঞ্চল, হাওড়ার ঘুষুরিতে হচ্ছে প্রথম হচ্ছে কাপড়ের কল তৈরি হয়েছিল। 1818 সালে হাওড়ার ঘুষুরিতে প্রথম কাপড় কেন্দ্র তৈরি হয়েছিল। আচ্ছা, ঔষধ শিল্পের জন্য হচ্ছে কলকাতায় মূলত বেলেঘাটার কাছে বেঙ্গল কেমিক্যাল রয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিল। ওষুধ শিল্প এবং হচ্ছে ফিনাইল, সাবান ইত্যাদি রাসায়নিক শিল্প, বেঙ্গল কেমিক্যাল বিখ্যাত প্রতিষ্ঠানটা। কাগজ শিল্প, ভারতের প্রথম কাগজ কল ছিল হচ্ছে হাওড়ার বালিতে।
কাগজ শিল্প হচ্ছে ভারতের প্রথম কাগজ কল ছিল হচ্ছে হাওড়ার বালি শহরে। এছাড়া টিটাগড়, কাকিনাড়া, নৈহাটি, হালিশহর, বাঁশবেড়িয়া, ত্রিবেণী, চাকদাহ, রানীগঞ্জ এখানে কাগজ শিল্প গড়ে উঠেছে। আচ্ছা, শালবনীতে একটা কেন্দ্র গড়ে উঠেছে, সেটা হচ্ছে টাকশাল। অর্থাৎ হচ্ছে যে টাকা ছাপানো হয়, আরবিআই এর একটা ওখানে একটা কেন্দ্র আছে যেখানে টাকা ছাপানো হয়। তো পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট টাকশাল হচ্ছে কিন্তু শালবনী। আর একটা হচ্ছে তারাতলাতেও কিন্তু মুদ্রা ছাপানো হয়। আচ্ছা, এই গার্ডেন রিচে হচ্ছে যেটা ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, জাহাজ নির্মাণ কেন্দ্র। এইটা গার্ডেন রিচ হচ্ছে কলকাতা বন্দরের মধ্যে রয়েছে গার্ডেন রিচ। এই গার্ডেন রিচে হচ্ছে জাহাজ মেরামতির কারখানা রয়েছে। আচ্ছা, বানতলা লেদার কমপ্লেক্স রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। বানতলা লেদার কমপ্লেক্স এটাও কিন্তু একটা স্পেশাল ইকোনমিক জোন, বানতলা লেদার কমপ্লেক্স। এবং এখানে কিন্তু এটা কিন্তু বাটার কাছাকাছি, বাটানগরের কাছাকাছি, মানে যেটা বজবজ রয়েছে আর কি, বজবজ জুতো তৈরির একটা প্রধান কেন্দ্র হচ্ছে বজবজ, এর কাছাকাছি হচ্ছে সার্কাস, বাটানগর আর ট্যাংরা। ট্যাংরা, পার্ক সার্কাস আর বাটানগর হচ্ছে চামড়া মানে চর্মশিল্পের জন্য বিখ্যাত। বার্নপুর, হীরাপুর, কুলটি এইখানে সেল তৈরি হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তাদের একটা কারখানা রয়েছে লৌহ ইস্পাত শিল্প, এটা বার্নপুর, হীরাপুর এবং কুলটি এখানে সেল রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এছাড়া দুর্গাপুরেও কিন্তু এই সেল কোম্পানি রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এটা একটা কেন্দ্র সরকারের একটা কোম্পানি, অধীনস্থ একটা কোম্পানি। আচ্ছা, রূপনারায়ণপুরে টেলিফোনের তার অর্থাৎ কেবিল নির্মাণের কারখানা রয়েছে, হিন্দুস্তান কেবলস। রূপনারায়ণপুর এটা হচ্ছে পশ্চিম বর্ধমানে রয়েছে। রূপনারায়ণপুর এখানে হিন্দুস্তান কেবলস রয়েছে, এখানে টেলিফোনের জন্য কপার তার তৈরি হয়। তাহলে কেবল নির্মাণ কারখানা হিন্দুস্তান কেবলস, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই শিল্প একমাত্র একটা দুটো জায়গা ছাড়া আর কিচ্ছু নেই, কোথাও নেই এই ধরনের ভারী শিল্প। আচ্ছা, বাঁকুড়া জেলায় কিছু স্পঞ্জ আয়রন তৈরির কারখানা রয়েছে। বাঁকুড়া জেলায় কিছু স্পঞ্জ আয়রন তৈরির কারখানা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। স্পঞ্জ আয়রন তৈরির কারখানা রয়েছে হচ্ছে বাঁকুড়ায়। পশ্চিমবঙ্গের মহিষাদলে জাহাজ নির্মাণ কারখানা গড়ে ওঠার আহ, একটা পরিকল্পনা চলছে। এছাড়া হচ্ছে যে গেঁওখালিতে এখানেও কিন্তু জাহাজ নির্মাণ কারখানা গড়ে তোলার একটা কাজ চলছে। পুরুলিয়ার রঘুনাথপুরে লৌহ ইস্পাত কারখানা রয়েছে জয় বালাজি গ্রুপের। পুরুলিয়ার রঘুনাথপুরে জয় বালাজি গ্রুপের একটা লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। সাগরদিঘিতে তাপবিদ্যুৎ এবং সিমেন্ট শিল্প রয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে তাপবিদ্যুৎ এবং সিমেন্ট শিল্প রয়েছে।